হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা কবিতা তোমাদের পড়ে শোনাবো। আমি কিন্তু কবিতা খুব একটা লিখি না, জাস্ট মনে হলো তাই লিখলাম। এটা একটা অনুভূতি বলতে পারো। কি বলবো তোমাদের বুঝতে পারছি না, তবে কবিতাটা তোমাদের খুব একটা ভালো লাগবে কিনা জানি না, তবে আমি এটা আমার মন থেকে লিখেছি। সত্যি কথা বলতে আমার মা বাবাকে খুবই মনে পড়ছিল, তো সেই কারণেই আমি কবিতাটা ভেবে 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 নিজের মন থেকে একদম লিখেছি। তো পড়ে শোনাই। পুরানো সেই দিনের কথা। জীবনে পেয়েছি অনেক আদর, হারাতে চাই না এই ভালোবাসার শহর। এই মায়ায় জড়িয়ে থাকা আমি বলছি একটা গল্পের কাহানি। বাবা যদি আনতো খাবার, দাদা বলতো ওটা আমার। শুনে আমি জুড়ে দিতাম কান্না, বলতো মা করে দেব তোকে সুস্বাদু রান্না। সেদিনগুলো মনে পড়ে, দু চোখ থেকে জল ঝরে। সেই বাবা হলো পর, আর দুঃখকে করতে হলো আদর। শেষ আর একটা লাইন বলে যাই। পিতামাতা হলো জীবনের বড় সুখ, ভুলবো না কোনো দিনও তাদের মুখ। এটা কিন্তু আমি খুবই ছোট্ট একটা কবিতা লিখেছি, তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু এটা আমার মন থেকে একদম লিখেছি। তো আমি কিন্তু এর আগে কোনোদিনও কবিতা লিখিনি, জাস্ট একটু মনে হলো যে আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি এটাই করতো, জানো তো। ছোটোবেলায় বিয়ের আগে পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। এবার বাবা একটা খাবার আনতো, দাদা বলতো ওটা আমাকে দে আমাকে দে আমাকে দে। আর আমি তো কান্না করে দিতাম। আর মা বলতো যে দাদা তোকে ভালো রান্না করে দেবো। তোর ধরো চাউমিনই নিয়ে আসলো। এবার দাদা আমাকে বলতো কি, যে বুনু ওটা কিন্তু আমার, তুই কিন্তু খাবি না। আমি তো খুবই কষ্ট পেতাম। এবার আমি তো বাচ্চা, আমি তো অত বুঝতাম না। এবার তখন খুবই কান্না করে দিতাম। আর মা আমাকে বোঝাতো যে থাক দাদা খাক, ওটা দাদা খাক, আমি তোকে ভালো একটা সুন্দর রান্না করে দেবো, খাবি, খুব ভালো লাগবে, চাউমিন করে দেবো তোকে, এরকম বলতো। আর আমিও বুঝিয়ে দিতাম। আর এখন সেগুলো আমার খুব মনে পড়ে, জানো তো। সত্যি কথা বলতে আমার অনেকটা দূরে বিয়ে হয়েছে। এবার যেহেতু দূরে বিয়ে হয়েছে, মা বাবার কাছে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না। এই জন্য মা বাবাকে আমার খুব মনে পড়ে। আর আমি না আমার বাবার সাথে মায়ের সাথে খুবই খুনসুটি করতাম, তো এই জন্য আমি কবিতাটা লিখলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য বলা। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।